ওরা ফারমানি করে না। অতএব একটা পাখি, একটা টোনা, একটা কবুতর, একটা পাখি, একটা আল্লাহ তাবারক তাআলার দরবারের সমস্ত মাখলুকরা তাসবিহ পড়ে সর্বসময়। আমার আল্লাহ বলছেন আমি জানি তোমরা তাহা জানো না। ও ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে মদিনা চলে যাচ্ছেন। আর মক্কার থেকে যখন মদিনা চলে যাবেন, এমন সময় মক্কার মানুষেরা নবীর সঙ্গে ভালো ব্যবহার করে না, নবীর সঙ্গে বাদাহারি করেছে। মক্কা থেকে যখন মক্কার দারো দেওয়ার ছেড়ে নবী আমার মদিনার দিকে রওনা দেয়, বলছেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনা চলে গেলে মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাই গো আমার আব্বাজান, আমার নবী মক্কা ছেড়ে মদিনার সফর করলেন। মদিনার মাটি ধন্য হয়ে গেল, মদিনার গাছপালা ধন্য হয়ে গেল, মদিনার মাটির মর্যাদা 50,000 রাকাতের সমতুল্য হয়ে গেল। এক রাকাত নামাজ পড়বি রে, মক্কাতে নামাজ পড়বি 1 লক্ষ রাকাতের সওয়াব পাবি, আর মদিনাতে নামাজ পড়বি 50,000 রাকাতের সওয়াব পাবি। অতএব ভাই গো আমার মসজিদ ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না। নবী আমার একটা খেজুর গাছে আইয়ুবের বাড়িতে খুতবা দিতেন, আর সেইখানে তাকবীর করতেন, দ্বীনের কথাবার্তা বলতেন, কোরআনের কথাবার্তা বলতেন, সর্বসময় হাদিস কোরআনের কথাবার্তা শোনাতেন। অতএব ভাই গো আমার আব্বাজান, সেই জায়গাটা এমন ধরনের সুন্দর হয়ে